নমস্কার বন্ধুরা, কণিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে পটল মাছ নিয়ে নিয়েছি 3 পিস। কে কে পটল মাছ খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি আগে থেকে লবণ, হলুদ আর লেবু রস চিপড়িয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। যে মশলাগুলো দেব সেই মশলাগুলো আমার সব করে বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি আজকে এই মশলাগুলো মাছের সঙ্গে ভালোভাবে মেখে নেব। কিছুটা বাটা মশলা আছে আর কিছুটা গুঁড়ো মশলা আছে এবং এই মাছের সঙ্গে সব মশলাগুলো মাখিয়ে নেব, দিয়ে একে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। পেঁয়াজটাকে মিহি করে বেটে নিয়েছি, এই যে আমি মাছের সঙ্গে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বেটে আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম, তার সঙ্গে মিশিয়ে দিলাম মাছের সঙ্গে এবং গ্রেট করা আদা দিয়ে দেব। আমার সব বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেল, দিয়ে একসঙ্গে ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব মাছের সঙ্গে। আমি আজকে মাছটাকে ভেজে আপনাদের দেখাবো। এই পটল মাছ আমরা অনেক রকম রান্না করে খেয়েছি, কিন্তু আজকে এসব ভাজা করে দেখা। এইভাবে সবগুলো মাছের সঙ্গে আমি যেভাবে যে কাটা আছে একটু একটু করে আমি মশলাগুলো তার মধ্যে দিয়ে দেব। এখন সব বাটা মশলাগুলো মাছের সঙ্গে আমি দিয়ে দিলাম এবং শুকনো উপকরণগুলো আমি দিয়ে দেবো এক এক করে। দেবো আমি ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এখানে ঝালের জন্য একটু গুঁড়ো মশলা দিলাম সামান্য পরিমাণে। দেখুন আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, এই মাছগুলো এক এক করে এই বেসনের মধ্যে ছড়িয়ে দিলাম। এইভাবে আমি এক এক করে সব মাছগুলো এরকমভাবে বেসনের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব, দিয়ে এগুলো আধা ঘন্টাকে রেস্টে রেখে দেবো। আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা পর আমি চলে এসেছি। আমি এখানে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি, দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই মাছের মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো এইভাবে। এক এক করে তেলের মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে এগুলোকে ভালো করে আমি ভাজবো। তেলটা যেহেতু এখানে কম আছে, আমি এক এক করে মাছগুলো ভাজবো একটা একটা করে। এটা হালকা আছে ভাজতে হবে, বেশি আঁচ দিলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা হবে না। আমার মাছটা একদম ভালোভাবে ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নেব। এরকম শীতকালে এরকম মশলা মাখানো মাছ কার কার খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম যদি ভেজে খাননি একবার হলেও বাড়িতে এরকমভাবে খাবেন, খুবই টেস্টি আর মজাদার লাগে। একটু সসের সঙ্গে দিয়ে খাবেন। দেখুন আশা করি সবারই এই মাছ ভাজাটা ভীষণই পছন্দের বা ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।